আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন খামসুন বেখামসিন, 5টা ভুল আমরা করলে 5টা শাস্তি পেতে হবে। 5টা ভুল আমাদের পক্ষ থেকে হবে আর তার 5টা রকমের শাস্তি আল্লাহ আমাদের দেবেন। কি কি বললেন? মা নাকাজা কওমুন আলাহাদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুবুহুম, যখন কোনো জাতি তাদের ওয়াদা খিলাফি করবে, ওয়াদা রাখবে না, চুক্তি ভঙ্গ করবে বা তাদের প্রতিশ্রুতি নষ্ট করবে, সেটা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, এটা বিশেষ করে যদিও এটা অমুসলিমের ক্ষেত্রে বলা হয়েছে। যদি কোনো অমুসলিম চুক্তিপত্র থাকে, সেই চুক্তি যদি নষ্ট করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর তাদের শত্রুকে চাপিয়ে দেবেন বা নেতা বানিয়ে দেবেন বা শাসক বানিয়ে দেবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর কি বললেন? মা নাকাজা কওমুন আলাহাদা কাতু ইল্লা কাতলু বাইনাহুম, যখন মানুষ চুক্তি ওয়াদা নষ্ট করবেন তখন তাদের এক অপরে মারামারি বেড়ে যাবে, হত্যাকাণ্ড বাড়বাড়ন্ত হবে। আর তিনি কি বললেন? ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যখন মানুষ কোরআন এবং হাদিস ছাড়া, আল্লাহ এবং রসুলের কথা ছাড়া অন্য কোনো বিষয় দিয়ে ফতোয়া ফারাজি করবে, মসলা মাসাইল দেওয়ার চেষ্টা করবে, মীমাংসা করবে, সমাধানের চেষ্টা করবে, যদি এমনটা মানুষ করে তাহলে আল্লাহ বলছে ইল্লা ফাশা ফিহিমুল ফাকর, তখন তাদের মধ্যে বেরিয়ে আসবে একাধিক অসহায়তা, ফকিরত্ব, গরিবী, অসহায়তা, একাধিক রকমের অশান্তি সৃষ্টি হবে। আর কি বললেন? ওয়ালা জাহারাত ফিহিমুল ফাহিশা ইল্লা ফাশা ফিহিমুল মাউত, যখন কোনো সম্প্রদায়, কোনো জাতি, তাদের মধ্যে অনেক বেশি বেবিচার শুরু হবে, প্রকাশ্যে জিনা হবে, প্রকাশ্যে বেবিচার হবে, তখন তাদের মধ্যে মৃত্যু বেড়ে যাবে, আচমকা মৃত্যু হবে, হঠাৎ মৃত্যু হবে, মৃত্যুর কারণ ছাড়াই মৃত্যু হবে, মানুষ বুঝতে পারার আগেই মানুষের মৃত্যু হয়ে যায়, মানুষ বুঝতে পারবে না। যেটা আমরা দেখলাম কিছুদিন আগে করোনার নাম দিয়ে খামখায় মৃত্যু হয়ে গেছে, রাস্তাঘাটে মরে পড়ে আছে, আর কোথায় মরলো, কত মরলো, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। এটা আল্লাহর ওপর থেকে অভিশাপ, কারণ বেবিচার বাড়লে সমস্যা বাড়বে। আর শেষে বললেন ওয়ালা তাফাফুল মিকিয়ালা ইল্লা মুনিয়াওয়ান নাবাত, আর যখন মানুষ ওজনে কম বেশি দেবে, যখন মানুষ ওজনে দাঁড়িপাল্লায় কম বেশি করবে, মাপে কম বেশি করবে, লেনদেন করতে কম বেশি করবে, আর তখন আল্লাহ কি বলবেন? তাদের সবজি বন্ধ করে দেবেন, চাষাবাদ নষ্ট করে দেবেন। আরো বললেন ওয়াখিযু বিসসিনিন, আর যখন মানুষ ওজনে কম বেশি করবে তখন তাদের মধ্যে নেমে আসবে একাধিক অনাবৃষ্টি, যেটা চলছে বর্তমানে, অনাবৃষ্টি, বৃষ্টি হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, খরা নেমে আসবে, আর অতিমাত্রায় গরম মানুষের মধ্যে ফিরে আসবে। ওয়ালা মানাউ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল কাতার, আর যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন তাদের বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, বৃষ্টি হবে না। এই কথাগুলো আল্লাহ রাসূল বললেন। তার মানে আমরা আমাদের কাছে যে শাস্তিগুলো পাচ্ছি, আমরা যে সমস্যায় ভুগছি, আমরা এই সকল সমস্যা হওয়ার পিছনে সব থেকে বড় কারণ আমরা নিজেরাই, আমাদেরই ভুলের জন্য আমাদের শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে। অতএব যদি মনে করি এই শাস্তি না হওয়া উচিত, এই শাস্তি বন্ধ হওয়া উচিত, এরকম মারাত্মক পরিবেশ আস্তে আস্তে বন্ধ হওয়া উচিত, তাহলে আমাদেরকে আমাদের বিগত জীবনে চিন্তা করতে হতে পারে, আমাদের আমল নিয়ে চিন্তা করতে হতে পারে, আমাদের পাপ নিয়ে চিন্তা করতে হতে পারে। সেই পাপ থেকে ফিরে আসতে হবে, সেই ভুল থেকে সরে আসতে হবে, সেই পাপের কাজ থেকে আমাদেরকে দূরে আনতে হবে, আর যত রকমের সম্ভব নেকির কাজ সেগুলো আমাদের করতে শুরু করতে হবে। যদি এমনটা করতে পারি তবেই গিয়ে দেখা যাবে আমাদের এই অসুবিধা সমস্যা থেকে আমরা ফিরে আসতে সক্ষম হব। সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, গুণগান, হামদ সানা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে যে হালেই রাখেন আলহামদুলিল্লাহ। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা নূহ ৭১ নম্বর সূরার 10 থেকে 12 নম্বর আয়াত, 3টি আয়াত তেলাওয়াত করেছি। আর সেই 3টি আয়াতকে সামনে রেখে বক্তব্য বা কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আর শেষের দিকে কিছু আয়াত হাদিস উল্লেখ হবে, যা হয়তো আমরা যারা এখানে মুসল্লি আছি তারা হয়তো অবগত আছি যে আজকের আলোচনার বিষয় কি হতে পারে। আজকের আলোচনার বিষয় যাই থাক, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আজকের বৃষ্টি চাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছ থেকে বৃষ্টি কামনা করা, পানি চাওয়া, বৃষ্টি চাওয়ার যে ইসলামিক বিধান রয়েছে তাকে নিয়েই কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, কোরআনে বলছেন, নূহ আলাইহিস সালামের কথা নকল করে বলছেন ফাকুল তুস্তাগফিরু, আমি লোকেদেরকে বললাম, নূহ আলাইহিস সালাম বলছেন আমি আমার উম্মতকে বললাম যে তোমরা ইস্তেগফার করো রাব্বাকুম, তোমাদের রবের কাছে, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি অতি ক্ষমাশীল, মহান ক্ষমাশীল।
ক্ষমাশীল, অনেক বেশি ক্ষমা করেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুষলধারে পানি দেবেন, অনেক বৃষ্টি দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তিনি তোমাদের সাহায্য করবেন সম্পদ দিয়ে, সাহায্য করবেন সন্তান দিয়ে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে দেবেন একাধিক বাগান। জান্নাত বাগান মানে ওই জান্নাত না, জান্নাত শাব্দিক অর্থ বাগান। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদের জন্য বানিয়ে দেবেন আনহারা, একাধিক নদ নদী বা পানি প্রবাহমান হওয়ার একটা ব্যবস্থা। এটা হচ্ছে কোরআনের আয়াতের অর্থ। এখন আমরা যে পরিস্থিতি পার হচ্ছি সেটা হচ্ছে খুবই গরম, খুবই খরা ব্যবস্থা, বৃষ্টি না হওয়ার একটা পরিস্থিতি, আর খুবই জ্বলন্ত একটি আবহাওয়া। যে জলময় আবহাওয়াতে আমরা আপাতত প্রত্যেকটা মানুষই কষ্ট পাচ্ছি। দ্বিমত করার কিছু নেই, বলার কিছু নেই, এটা বাস্তব পরীক্ষিত। যারা আমরা মসজিদে এলাম বিভিন্ন জায়গা থেকে, তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছে আরো কঠিন কত অবস্থা হতে পারে। এর চাইতেও আরো কঠিন অবস্থা হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। এর চাইতে কঠিন অবস্থা পার হয়েছে কিনা? হ্যাঁ, পার হয়েছে, আগামীতেও হতে পারে। যা হচ্ছে সেটা আরো মারাত্মক রূপ নিতে পারে। কেন নিতে পারে? আমাদের কার্যকলাপের ভুলের জন্য নিতে পারে, আমাদের একাধিক ভুল আদর্শের জন্য নিতে পারে, আমাদের একাধিক ভুলের জন্য আল্লাহ শাস্তি স্বরূপ দিতে পারেন, বা পরীক্ষা স্বরূপ আল্লাহ শাস্তি দিতে অধিকার রাখেন। টোটালি এটা আল্লাহর হাতে। অতএব আল্লাহর ইচ্ছা হলে তিনি শাস্তি দেবেন, আল্লাহর ইচ্ছা হলে তিনি বৃষ্টি বন্ধ করে দেবেন, আল্লাহর ইচ্ছা হলে তিনি বৃষ্টি দেবেন, আল্লাহর ইচ্ছা হলে আপনাদের কষ্ট দেবেন, এটা আল্লাহর ইচ্ছা। অতএব এখানে আমার আপনার কিচ্ছু বলার থাকে না। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, মানুষ যাই ব্যাখ্যা দিক না কেন, মানুষ এটা যাই ব্যাখ্যা দেখ না কেন, ইসলামের কয়েকটা ব্যাখ্যা রয়েছে অবশ্যই। আর সঠিক ব্যাখ্যা হচ্ছে আমাদের পাপের সংখ্যা বেড়ে গেছে, আমাদের পাপের সংখ্যা বেড়েছে। যত পাপের সংখ্যা বাড়তে থাকবে তত বেশি এই সমস্যাও আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকবে। এখন কতটা মারাত্মক রূপ নিতে পারে সেটা তো আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ বলবেন, আমরা বলতে পারছি। তবে হ্যাঁ, যদি আমাদের অবস্থার পরিবর্তন না হয় বা পাপের জীবন থেকে সরে আসতে না চায় বা পাপ না ছাড়তে পারি, তাহলে এর চাইতে ভয়াবহ পরিণামের অপেক্ষা আমরা করছি বলেই মনে হবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতে কি বললেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে কিন্তু পৃথিবীতে যুগে যুগে এ পর্যন্ত যত অশান্তি হয়েছে, ফাসাদ হয়েছে, অশান্তির শিকার হয়েছে মানুষ, তার মূল কারণ হচ্ছে মানুষের কৃতকার্য অর্থাৎ কর্মফল। মানুষ যেমন অন্যায় করেছে, ভুল করেছে, আর সেই ভুলের শাস্তি স্বরূপ পৃথিবীতে আল্লাহ শাস্তির একাধিক রূপ তিনি প্রেরণ করেছেন। এটা হচ্ছে কোরআনের আয়াত। আর তিনি আরো বললেন, লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যে ভুলটা করছে, অন্যায়টা করছে, তারা যদি সেই ভুলটা বুঝতে পারে বা সেই ভুল থেকে ফিরে আসে, তার জন্য আজকে এই শাস্তি আমাদেরকে আল্লাহ দিচ্ছেন, হতে পারে সম্ভাবনা। এখন তারপরও বলে মনে করিনি যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য এমনটা করছে, এমনটা নাও হতে পারে। শাস্তির জন্য এমনটা করছে, এমনটা নাও হতে পারে। কারণ আল্লাহ কেন এসব করেন, এসবের পিছনে তার উদ্দেশ্য কি হতে পারে, সঠিক ধারণা, সঠিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জানেন, আমি আপনি বলতে পারি না। হয়তো একজন ব্যক্তির জন্য একাধিক রকমের নিয়ামত আল্লাহ দেন, আবার একজন ব্যক্তির জন্য আল্লাহ একাধিক শাস্তিও তিনি অবতীর্ণ করেন। এটাই আল্লাহর হিকমত। কেন হতে পারে? সেই ব্যক্তি পরিবর্তন করার জন্য হতে পারে, আবার তাকে শাস্তি দেওয়ার জন্যও হতে পারে। এখন যেহেতু আমাদের সামনে তারা ভুল করছে, আমরা কিছু করছি না, অতএব তার শাস্তি আমাদেরকেও পেতে হতে পারে। হয়তো সেই শাস্তি আমরা পাচ্ছি, এমনটাও হতে পারে, এমনটাও সম্ভাবনা রয়েছে। যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এসব করছেন বা কেন করাচ্ছেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, আমরা আল্লাহর বান্দা হিসাবে বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইচ্ছায় সম্পূর্ণ স্বাধীন। আল্লাহ তার ইচ্ছায় সম্পূর্ণ স্বাধীন, তিনি তার ক্ষমতায় সম্পূর্ণ স্বাধীন। তিনি যখন যা ইচ্ছা তখন তাই করবেন, তার সম্পূর্ণ অধিকার রয়েছে, এতে আমার আপনার কিছু বলার থাকে না। এখন তারপরও যদি মনে হয় যে এটা আমাদের ভুলের জন্য হচ্ছে, যেমন একাধিক আয়াত বলছে, একাধিক হাদিস বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে পারে। কি সাবধান হতে পারি আমরা, সেই নিয়ে দু একটি কথা হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে পদ্ধতি অনুযায়ী দোয়া করেছেন বৃষ্টি বর্ষণের জন্য, সেই পদ্ধতি বেছে নেওয়া হবে। মৌলিকভাবে যদি দেখি আমরা হাদিসের দিক থেকে, তাহলে 3 রকমের পদ্ধতি আমরা পাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার তরিকায় 3 রকমের পদ্ধতি শেখাচ্ছেন বৃষ্টি চাওয়ার জন্যে, আল্লাহর কাছে পানি চাওয়ার জন্যে। কি কি পদ্ধতি? প্রথম একটা পদ্ধতি, কিছু দোয়া, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা গায়সা মাগিসা মরিয়া, এই দোয়াগুলো একাধিক তিনি শিখিয়েছেন। এই দোয়াগুলো পড়তে বলছে। প্রথম পদ্ধতি হচ্ছে বিভিন্ন দোয়া পড়তে থাকা, যাতে করে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া শোনেন আর বৃষ্টি দেন। এক। দ্বিতীয় একটা পদ্ধতি, জুমার দিনে জুমার খুতবার মাধ্যম দিয়ে দোয়া করা, অর্থাৎ হাত তুলে দোয়া করা। হাত তুলে আজকে হবে ইনশাআল্লাহ। হাত তুলে ইমাম সাহেব দোয়া করবেন, তার সাথে মুক্তাদিরাও হাত তুলবেন, হাত তুলবেন, আমিন আমিন বলবেন, দোয়ার সাথ দেবেন। আর এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, এটা একটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে বিশেষ করে একটা নামাজ পড়া, যাকে আরবিতে সালাতুল ইস্তিসকা বলা হয়, বা পানি চাওয়ার নামাজ বলা হয়। পানি প্রার্থনার নামাজ বলা হয়, বৃষ্টি প্রার্থনার নামাজ বলা হয়। তো বৃষ্টি প্রার্থনা নামাজ একটা হতে পারে, সেটাও করা যেতেই পারে অবশ্যই। অতএব এখানে এই 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি, 3টেই কিন্তু হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, কোনোটাই বাতিল না। অতএব কার কি ফতোয়া আছে, কারা কি সমর্থন করেন বা করেন না, সমর্থন কেন করেন না, কেন করছেন, এসব নিয়ে কোনো প্রশ্ন, কোনো কথা আমাদের কাছে নেই। সংক্ষেপে এটাই, যেহেতু আমরা রসুলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তার তরিকা মানতে আমরা স্পষ্ট বাধ্য, মানতেই পারি। আর তাকে মানতে গিয়ে পৃথিবীর কোনো ব্যক্তির ফতোয়া মানতে আমরা বাধ্য নই, এটা স্পষ্ট কথা। অতএব সংক্ষেপে বলি, আজকে যে কথাগুলো কয়েকটা দিন থেকে তালিম হচ্ছে আমাদের, সেটা হচ্ছে বিভিন্ন দোয়া শেখানো হচ্ছে, বিভিন্ন দোয়া পড়তে বলা হচ্ছে, যেটা আমরা করে আসছিলাম। আজকে জুমার দিন, আর জুমার দিনকে যেটা আছে সেটাও আমি অবশ্যই উল্লেখ করব। কোনো একদিনের ঘটনা, কোনো একদিনকার ঘটনা, কোনো একদিন আল্লাহ রসুলের কোনো একজন সাহাবা, তিনি এসে গেটে এসে চিল্লে আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শেষ হয়ে গেল, মদিনা ধ্বংস হয়ে গেল, মদিনা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, গাছপালা সব হলুদ হয়ে গেল রোদ তাপ গরমে। অতএব আপনি যদি একটু দোয়া করে দেন বৃষ্টির জন্য, তো কতই না ভালো হয়। যখন সেই সাহাবা আবেদন করলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে হাত তুললেন, লম্বা করে হাত তুললেন, আর তিনি দোয়া করলেন। কয়েকটা দোয়া উল্লেখ আছে, সে দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। কয়েকটা দোয়া তিনি পরপর হাত তুলে দোয়া করলেন, সাহাবারা হাত তুললেন, আর সাহাবারা আমিন আমিন করলেন। আর দোয়া শেষ হতে না হতে জুমার শেষ মুহূর্তে আবার বৃষ্টি নামলো, আলহামদুলিল্লাহ। কত বৃষ্টি হলো! যেহেতু তিনি রসুল ছিলেন, নবী ছিলেন, অতএব সেই দিক থেকে তার দোয়া ফেলার কোনো চান্স ছিলই না। আর যেহেতু একটা সমস্যার পরিপ্রেক্ষিতে দোয়ার আবেদন করা হয়েছিল, তিনি সরাসরি হাত তুললেন, দোয়া করলেন। আর দোয়ার পরিপ্রেক্ষিতে পুরো একটা সপ্তাহ বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো যে মদিনার অলি গলি নালি সব একেবারে ভরে গেল। পরবর্তী জুমাতে আবার একটা ব্যক্তি এসে, বা তিনি এসে আবার বললেন, রাসূলুল্লাহ, একটু দোয়া করেন পানিটা বন্ধ হওয়ার জন্যে, বৃষ্টি বন্ধ হওয়ার জন্যে, যাতে করে বৃষ্টি বন্ধ হয়, না হচ্ছে আমাদের ঘর বাসা ধ্বংস শেষ হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। এটা হচ্ছে হাদিস। এখান থেকে স্পষ্ট বার্তা হচ্ছে যে আবেদন করা হয়েছিল, আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবার মাধ্যম দিয়ে হাত তুলেন আর দোয়া করেন, আর দোয়ার পরিপ্রেক্ষিতে রেজাল্ট এটা হয়। এটা একটা পদ্ধতি, যেটা আজকে আমরা করবো ইনশাআল্লাহ। তার আগে দু একটি কথা আমরা শুনে নিই, যে কাজগুলো আমাদের করা দরকার ছিল, করছি না, সেগুলো একটু আমরা মনে করে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, খামসুন বে খামসিন, 5টা ভুল আমরা করলে 5টা শাস্তি পেতে হবে। 5টা ভুল আমাদের পক্ষ থেকে হবে, আর তার 5টা রকমের শাস্তি আল্লাহ আমাদের দেবেন। কি কি বললেন? মা নাকাযা কওমুন আলাহাদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুবুহুম, যখন কোনো জাতি তাদের ওয়াদা খিলাফি করবে, ওয়াদা রাখবে না, চুক্তি ভঙ্গ করবে, বা তাদের প্রতিশ্রুতি নষ্ট করবে, সেটা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এটা বিশেষ করে যদিও এটা অমুসলিমের ক্ষেত্রে বলা হয়েছে, যদি কোনো অমুসলিম চুক্তিপত্র থাকে, সেই চুক্তি যদি নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর, তাদের শত্রুকে চাপিয়ে দেবেন, বা নেতা বানিয়ে দেবেন, বা শাসক বানিয়ে দেবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর কি বললেন? মা নাকাযা কওমুন আলাহাদা কাতু ইল্লা কাতলু বাইনাহুম, যখন মানুষ চুক্তি ওয়াদা নষ্ট করবেন, তখন তাদের এক অপরে মারামারি বেড়ে যাবে, হত্যাকাণ্ড বাড়বাড়ন্ত হবে। আর তিনি কি বললেন? ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যখন মানুষ কোরআন এবং হাদিস ছাড়া, আল্লাহ এবং রসুলের কথা ছাড়া অন্য কোনো বিষয় দিয়ে ফতোয়া ফারাজি করবে, মসলা মাসাইল দেওয়ার চেষ্টা করবে, মীমাংসা করবে, সমাধানের চেষ্টা করবে, যদি এমনটা মানুষ করে, তাহলে আল্লাহ বলছে ইল্লা ফাশা ফিহিমুল ফাকর, তখন তাদের মধ্যে বেরিয়ে আসবে একাধিক
একাধিক অসহায়তা, ফকিরত্ব, গরিবী, অসহায়তা, একাধিক রকমের অশান্তি সৃষ্টি হবে। আর কি বললেন, ওয়ালা জাহারাত ফীহিমুল ফাহিশা ইল্লা ফাশা ফীহিমুল মাউত, যখন কোনো সম্প্রদায়, কোনো জাতি, তাদের মধ্যে অনেক বেশি বেবিচার শুরু হবে, প্রকাশ্যে জিনা হবে, প্রকাশ্যে বেবিচার হবে, তখন তাদের মধ্যে মৃত্যু বেড়ে যাবে। আচমকা মৃত্যু হবে, হঠাৎ মৃত্যু হবে, মৃত্যুর কারণ ছাড়াই মৃত্যু হবে, মানুষ বুঝতে পারার আগেই মানুষের মৃত্যু হয়ে যায়, মানুষ বুঝতে পারবে না। যেটা আমরা দেখলাম কিছুদিন আগে করোনার নাম দিয়ে খামখাই মৃত্যু হয়ে গেছে, রাস্তাঘাটে মরে পড়ে আছে। আর কোথায় মরলো, কত মরলো, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। এটা আল্লাহর ওপর থেকে অভিশাপ, কারণ বেবিচার বাড়লে সমস্যা বাড়বে। আর শেষে বললেন ওয়ালা তাফাফুল মিকিয়ালা ইল্লা মুনিআন নাবাত, আর যখন মানুষ ওজনে কম বেশি দেবে, যখন মানুষ ওজনে দাঁড়িপাল্লায় কম বেশি করবে, মাপে কম বেশি করবে, লেনদেন করতে কম বেশি করবে, আর তখন আল্লাহ কি বলবেন, তাদের সবজি বন্ধ করে দেবেন, চাষাবাদ নষ্ট করে দেবেন। আরো বললেন ওয়াখিযু বিসসিনিন, আর যখন মানুষ ওজনে কম বেশি করবে, তখন তাদের মধ্যে নেমে আসবে একাধিক অনাবৃষ্টি, যেটা চলছে বর্তমানে। অনাবৃষ্টি, বৃষ্টি হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, খরা নেমে আসবে, আর অতিমাত্রায় গরম মানুষের মধ্যে ফিরে আসবে। ওয়ালা মানাউ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল কাতার, আর যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন তাদের বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, বৃষ্টি হবে না। এই কথাগুলো আল্লাহ রাসূল বললেন। তার মানে আমরা আমাদের কাছে যে শাস্তিগুলো পাচ্ছি, আমরা যে সমস্যায় ভুগছি, আমরা এই সকল সমস্যা হওয়ার পিছনে সব থেকে বড় কারণ আমরা নিজেরাই, আমাদেরই ভুলের জন্য আমাদের শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে। অতএব যদি মনে করি এই শাস্তি না হওয়া উচিত, এই শাস্তি বন্ধ হওয়া উচিত, এরকম মারাত্মক পরিবেশ আস্তে আস্তে বন্ধ হওয়া উচিত, তাহলে আমাদেরকে আমাদের বিগত জীবনে চিন্তা করতে হতে পারে, আমাদের আমল নিয়ে চিন্তা করতে হতে পারে, আমাদের পাপ নিয়ে চিন্তা করতে হতে পারে। সেই পাপ থেকে ফিরে আসতে হবে, সেই ভুল থেকে সরে আসতে হবে, সেই পাপের কাজ থেকে আমাদেরকে দূরে আনতে হবে। আর যত রকমের সম্ভব নেকির কাজ সেগুলো আমাদের করতে শুরু করতে হবে। যদি এমনটা করতে পারি, তবেই গিয়ে দেখা যাবে আমাদের এই অসুবিধার সমস্যা থেকে আমরা ফিরে আসতে সক্ষম হব। অতএব খেয়াল করতে পারি বিষয়টা। প্রথমে যে আয়াতটা পড়েছি, এই সকল পাপ থেকে সরে আসার একটা গুরুত্বপূর্ণ মোক্ষম মাধ্যম হচ্ছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। অতএব প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, আর ক্ষমা চাওয়ার পরে, মাফ চাওয়ার পরে আমরা দোয়া করবো হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টির জন্যে, বা প্রার্থনা করবো আল্লাহর কাছে আমরা পানির জন্যে, যাতে করে আল্লাহ বৃষ্টি দেন। এখন কথা যেটা হচ্ছে, আমরা যে পাপগুলো জড়িয়ে আছি, যে পাপগুলোর সাথে আমরা যুক্ত হয়ে আছি, সেই সকল পাপগুলো মনে করতে হতে পারে, মাথায় আনতে হতে পারে, এবং সেই সকল নির্দিষ্ট পাপকে নির্দিষ্ট করে আপনাকে ইস্তেগফার করতে হবে। আবার মনে করে দিই, ইস্তেগফার করার জন্য 4টা মৌলিক শর্ত রয়েছে। ইস্তেগফার করার জন্য 4টি মৌলিক শর্ত রয়েছে। সেই 4টে শর্ত আপনাকে মেনে ক্ষমা প্রার্থনা করতে হবে, মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তবেই ক্ষমা হবে। আর যদি আপনি না করেন, তাহলে ক্ষমা হওয়ার সম্ভাবনা থাকবে না। 4টা শর্ত কি রয়েছে? প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেই, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহকে বলতে হবে, ইখলাস থাকতে হবে, ইখলাস থাকতে হবে। 2 নম্বর দিক, আপনাকে সেই পাপের প্রতি লজ্জিত হতে হবে, যে আমি যে পাপটা করেছি, যে ভুলটা করেছি, বা আমার দ্বারা যে ভুলটা হয়ে আসছে, যে ভুলটা আমি করে চলেছি, সেই ভুলটা সত্যিই ভুল, আর সেই পাপটা করা আমার জন্য উচিত হয়নি, আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি এই কাজটা আগামীতে করতে চাইছি না, আপনাকে লজ্জিত হতে হবে। 3 নম্বর দিক, আপনাকে সেইখান থেকে সেই কাজটা ফিরে আর করবো না, এমনটা আপনাকে চুক্তিবদ্ধ হতে হবে। আগামীতে এই পাপটা ভুল করেও করব না, আগামী পাপটা ভুল করেও করব না। হতে পারে সেই পাপটা প্রকাশ্যে, হতে পারে সেই পাপটা গোপন, হতে পারে সেই পাপটা সবাই জানে, বা হতে পারে সেই পাপ কেউ জানে না, আপনি জানেন। অতএব পাপ যদি হয়, কবিরা গুনাহ হয়, তাহলে আপনাকে এই 3 শর্ত মানতে হচ্ছে। কি কি? আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, লজ্জিত হতে হবে, সেই পাপটা আর করবো না এই নিয়ত করে আপনাকে ইস্তেগফার করতে হবে। 4 নম্বর শর্ত, এক্সট্রা শর্ত, যদি সেই পাপটা কোনো বান্দার সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ কোনো বান্দার সাথে কথাটা ব্যাপার থাকে, কারো মাল খেয়েছেন, কারো জায়গা নিয়ে নিয়েছেন, কাউকে আপনি গালিগালাজ করেছেন, কারো গীবত করেছেন, কাউকে আপনি ফাঁসিয়েছেন, কাউকে ধোঁকা দিয়েছেন ইত্যাদি, যদি বান্দার হক হয়, তাহলে আপনাকে সেই বান্দার সাথে বোঝাপড়া করে নিতে হবে, আপনাকে সেই বান্দার সাথে বোঝাপড়া করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে আপনাকে বিষয় সমাধান করতে হবে, আর ইস্তেগফারও করতে হবে, তবেই ক্ষমা হবে। আপনি বান্দার হক মেরে বসে আছেন, জমি নিয়ে বসে আছেন, টাকা নিয়ে বসে আছেন, হক মেরে খেয়ে আছেন, আর ইস্তেগফার করছেন, কোনো মতেই ক্ষমা হবে না, কোনো মতেই ক্ষমা হবে না। আর আপনি যদি এখানে থাকেন, তাহলে আপনার দ্বারাই দোয়াও কবুল
হবে না। হয়তো আপনার জন্যই হতে পারে যে আপনার পাপের জন্যেই আজকে দোয়াটাও হয়তো কোনো কার্যকরিতা ভূমিকা রাখবে না, যার জন্য এই 4টি মৌলিক শর্ত খেয়াল রাখতে হতে পারে। আবারও বলছি, ইস্তেগফার করেন, ক্ষমা করেন আল্লাহর কাছে, ইস্তেগফার ক্ষমা করেন, লজ্জিত হয়ে পাপটা থেকে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করেন। আপনি পাপটা করব না এই চুক্তিবদ্ধ হয়ে আপনি ইস্তেগফার করেন। যদি কোনো বান্দার হক হয় তার হকটা বুঝিয়ে দিয়ে বা বুঝিয়ে দেবো ওয়াদা নিয়ে, যদি এমনটা হয় অবশ্যই আপনার ইস্তেগফার কবুল হবে। আর যদি আমাদের ইস্তেগফার কবুল হয় তাহলে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক একই কথা মনে পড়িয়ে দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মুস্তাজাবুদ দোয়া, অর্থাৎ তিনি দোয়া করলেই অবশ্যই কবুল হতো, তিনি দোয়া করলেই কবুল হতো, তিনি দোয়া করলে সেই মুহূর্তেই তার রেজাল্ট, তার ফল পাওয়া যেত। তারপরও দেখা যায় তারও ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষেত্রে লম্বা সময় দিয়েছেন, লম্বা সময় তিনি নিয়েছেন। দেখা যাবে তিনি দোয়া করছেন, হে আল্লাহ তুমি হিদায়াত দাও আবু বকর উমরকে অথবা আবু জাহেলকে, দোয়া করছেন, কি দোয়া করছেন? হে আল্লাহ তুমি হিদায়াত দাও উমরকে অথবা হিদায়াত দাও তুমি আবু জাহেলকে। তারা হিদায়াত পাচ্ছে প্রায় 6 বছর পরে। কত বছর পর? 6 বছর পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হচ্ছে 6 বছর পর। হতে পারে, সম্ভাবনা। অতএব এমনটা জরুরি নয় যে দোয়া করবেন কবুল, তবে হ্যাঁ একটা শর্ত অবশ্যই, যদি পাপ হয়ে থাকে ইস্তেগফার না করেন, ক্ষমা না চান, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অবশ্যই কমে যাবে। এখন আমি মনে করি দিই কয়েকটা পদ্ধতি। প্রথম কথা, এখানে যে দোয়াটা হবে, এখন হাত তুলে দোয়া করা হবে, সেই দোয়াতে সকলে হাত তুলবেন, সকলেই হাত তুলবেন। যদিও মহাজ এটা মত কম বেশি আছে, অবশ্যই সকলে হাত তুলতে পারেন, সমস্যা নেই। 2 নম্বর দিক, সকলে হাত তুলে দোয়া আমি করব, দোয়াগুলো আমি পড়বো, আপনারা সকলেই আমিন আমিন করবেন। দোয়ার সাথে সাথে আপনারা কি করবেন? আমিন আমিন করবেন। কিছুক্ষণ দোয়াটা হবে, খুব লম্বা দোয়া হবে না, যেগুলো হাদিসে উল্লেখ আছে সেই দোয়াগুলোই একটা একটা করে আমি পরপর পড়ে যাব, সেই দোয়াগুলোই করবো ইনশাআল্লাহ। আর সেই দোয়াগুলো দিয়ে আমরা আল্লাহর কাছে পানি চাইবো ইনশাআল্লাহ। দোয়াগুলো অর্থটা পরে বলে দেবো ইনশাআল্লাহ। যার যেটা দোয়া আমরা অবশ্যই করবো, তার হাত তুলবো, দোয়া করব, আর সকলেই হাত তুলবেন, সকলেই দোয়া করার চেষ্টা করবেন। আর সকলকে আবারও বলছি, একটু হলেও মনে মনে একটিবার হলে ইস্তেগফার করে নেন, আস্তাগফিরুল্লাহ কথাটা বলে নেন। অথবা আপনি এটা বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা একবার পড়ে নেন, তাহলে হয়তো আমাদের পাপকে আল্লাহ মাফ করবেন। আর যখনই পাপ থেকে আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসবো, তখন সেই মুহূর্তে যাই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন, এটাই হওয়া উচিত। এখন এই দোয়াটার ক্ষেত্রে, ইস্তেসকার দোয়ার ক্ষেত্রে হাত উল্টো করে দোয়া করার পদ্ধতি ইসলামে আছে। এটা হাত আমরা দোয়া করি সাধারণত এইভাবে দোয়া করি, কিন্তু ইস্তেসকা পানি চাওয়ার দোয়ার ক্ষেত্রে এইভাবে হাত তুলে দোয়া করা হাদিসে উল্লেখ রয়েছে। যদিও সেই হাদিসটা স্পষ্ট রয়েছে ইস্তেসকা নামাজের ক্ষেত্রে, যখন তিনি নামাজ পড়তে গেছেন সেখানে গিয়ে তিনি হাতটাকে উল্টো করে দোয়া করেছেন, স্পষ্ট। কোনো কোনো সাহাবার ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে রওয়ায়াত রয়েছে তারা জুমার ক্ষেত্রে হাতটা উল্টো করে দোয়া করছেন। অতএব যদি আমরা এখানেও হাত উল্টো করে দোয়া করি, সেটাও সহিহ সুন্নাহ অনুযায়ী বলে প্রমাণিত হবে। অতএব আমরা সকলেই উল্টো করে হাতটা তুলব। হাতটা কতটা তুলবেন সেটা হাদিস থেকে অবশ্যই বর্ণিত হয়েছে, আর সেই অনুযায়ী আমরা হাত তুলব ইনশাআল্লাহ। হাত তোলার কথা ইস্তিসকার ক্ষেত্রে একটু বেশি কথা আছে। হাত ফাঁক করে কিন্তু নয়, হাত জয়েন্ট, দুইটি হাত এইভাবে থাকবে, হাতটা উঠবে এতটা, প্রায় মাথা পার হবে না, মাথা পার করবেন না, এতটা হাত তুলবেন, সকলে হাত তুলবে এতটা করে। আর হাত তুলে আল্লাহর কাছে আপনারা সকলে আমিন আমিন করবেন ইনশাআল্লাহ। অতএব এখন আমি আপনাদের সামনে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো দিয়ে একটি পড়ে দিই, তাহলে সুবিধা হবে। তারপর দোয়াটা আমি করছি। রাসূলুল্লাহ দোয়া করতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল গানি ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়স ওয়াজআল মা আনজালতা আলানা কুওয়াতান ওয়া বালাগান ইলাহিন। এই দোয়াটা পড়তেন। এই দোয়ার মানে হচ্ছে, হে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের ইলাহ, তুমি আমাদের আল্লাহ, তুমি বৃষ্টি বর্ষণ করো আর বৃষ্টিকে আমাদের জন্য শক্তি স্বরূপ পেশ করো। এটা দোয়ার সংক্ষিপ্ত অর্থ। এই দোয়া পড়া হবে। এছাড়াও যে সকল দোয়া, আল্লাহুম্মাসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়া নসুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত, এই দোয়া পড়া হবে। আল্লাহুম্মাসকিনা 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 আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, এই সকল দোয়াগুলো পড়া হবে। অতএব সকলকে আবেদন রাখবো যে সকলে আমরা হাত তুলবো, হাত তোলার পরে অবশ্যই আমরা দোয়াগুলো করব।
করব। আর হাত তোলা কথা কেমন বললাম, মা বোনদের বলছি, আপনারা বুঝতে পারছেন জানি না, হাতের চেটোর দিক যেটা সেটা আপনার নামার দিকে থাকবে, হাতের পিঠের দিক যেটা সেটা মুখের দিকে থাকবে। উল্টো করে হাত, যেমন দোয়া করেন তার উল্টোটা, যেমন দোয়া করেন তার উল্টোটা করে হাত তুলবেন। মোটামুটি মাথা কপাল বরাবর, মাথা পার করবেন না, কপাল বরাবর হাত তুলবেন আর দোয়াটা সকলেই করবেন। এখন আমরা দোয়ার দিকে আগে আসি, দোয়াটা প্রথমে করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা أنزل علينا الغيث أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل اللهم اسق عبادك وبحائمك وانشر رحمتك وأحيي بلدك الميت اللهم اسقنا اللهم اسقنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا اللهم اسق عبادك وبحائمك وانشر رحمتك واحيي بلدك الميت اللهم اسقنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين। যে দোয়াটা আমরা করলাম এই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইস্তিসকার দোয়া করেছিলেন। একটি পদ্ধতি, তিনটি পদ্ধতি ছিল যেটা যখন তখন দোয়া করার ছিল, যে দোয়াগুলো বললাম। দ্বিতীয় পদ্ধতি ছিল জুমার মাধ্যম দিয়ে দোয়া করা। 3 নম্বর পদ্ধতি নামাজের মাধ্যম দিয়ে দোয়া করা। নামাজের মাধ্যমে দোয়া কখন হবে এখনো ডেট যদিও ফিক্স হয়নি, তবে যদি সত্যিকারের বৃষ্টি না হয়ে থাকে তাহলে হয়তো নামাজ আমরা পড়ব, সম্ভাবনা আমাদের আছে ইনশাআল্লাহ। যাই হোক, তারপরও বলে আবার মনে করিনি যে দোয়াগুলো আমরা বললাম সেই দোয়াগুলোর মাধ্যম দিয়ে সংক্ষেপে যেটা কথা হচ্ছে, আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম, বৃষ্টি প্রার্থনা করলাম, আর আল্লাহর কাছে আমরা বলতে চাইলাম যে আল্লাহ তুমিই সর্বের মালিক, তুমিই সব পারো, অতএব তুমি আমাদের বৃষ্টি দাও। অতএব সকলেই মন থেকে অন্তর থেকে নামাজের ভিতরে নামাজের বাইরে অন্যান্য সময়েও আপনারা সকলেই দোয়া করার চেষ্টা করবেন যাতে করে আল্লাহ বৃষ্টি দেন আর এই গরম এই অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ নাজাত দেন। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে আমার দোয়া কবুল করেন, আমাদেরকে আল্লাহ রেহাই দেন এবং সব রকমের সুবিধা পাইয়ে দেন এবং সব রকমের নিয়ামত দিয়ে আমাদেরকে মালামাল করেন। আমিন আমিন আমিন। وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد قال رسول الله صلى الله عليه وسلم اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك واحيي بلدك الميت। একটি ছোট্ট দোয়া, যে দোয়াটির মানে করে আমি দোয়া শেষ বক্তব্য শেষ করব। আল্লাহ রাসূল যে দোয়াটা আমরা পড়লাম, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাক, হে আল্লাহ তুমি পানি পান করাও। ইসকে আসলে সাকিউন থেকে মাদ্দা, এটা সিন কাফ ইয়া, তার মানে হচ্ছে পানি পান করার জন্য আবেদন। ইস্তিসকা মানে হচ্ছে পানি পান করানোর জন্য আবেদন করা। ইসকে মানে পানি পান, হে আল্লাহ তুমি পানি পান করাও, ইবাদাকা তোমার বান্দাদের, ওয়া বাহাইমাক তোমার সমস্ত প্রাণীদের পশু পাখিদের, ওয়ানসুর রহমাতাক আর তুমি তোমার রহমতকে ছড়িয়ে দাও সকলের মধ্যে, ওয়াহয়ি বালাদাকাল মাইয়িত এবং তুমি তোমার মৃত্যু শহরকে মৃত্যু দেশকে তুমি আবার নতুন করে জাগিয়ে দাও বা জীবিত করো। এটা হচ্ছে দোয়ার অর্থ। অতএব এই সকল দোয়াগুলো আল্লাহ রাসূল করেছে শুধু নয়, আমাদের করতে শিখিয়েছেন। সেই সুন্নত মানার চেষ্টা করা হলো, অবশ্যই আগামীতে মানার চেষ্টা
চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। বাস আমরা একটা কথা খেয়াল রাখি যে আমরা যা কিছু করি, যা কিছু করতে যাইছি, আমরা প্রত্যেকটার পিছনে আল্লাহ রসুলের একটি তরিকা অবশ্যই রয়েছে, আর সেই তরিকা মেনেই কাজ করার চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক তার সাথে সাথে আমরা অবশ্যই এটাও আশা করি যে আল্লাহ রসুলের তরিকার মধ্যেই রয়েছে শান্তি, তার মধ্যেই রয়েছে প্রশান্তি। অতএব আমরা সার্বিক দিক থেকে সর্বপর্যায়ে সর্বক্ষেত্রে আমরা রসুলের তরিকা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এর মধ্যে কোনো বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে টপকেও হলেও আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে পাক্কা সাচরা মুসলিম বানান, কিয়ামত দিনে জান্নাতবাসী করুন, এবং আমাদের সকলকে এই সকল পরিস্থিতি থেকে মোকাবেলা করা তৌফিক দান করেন, এবং সব রকমের অশান্তিপূর্ণ পরিবেশ থেকে রক্ষা করেন, এবং এই ধরনের খরা অনাবৃষ্টি থেকে আমাদের রক্ষা করেন, আর তিনি আমাদেরকে বৃষ্টি দিয়ে শান্তি দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।